বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, স্বজনপ্রীতি, ভর্তি বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, গভীর রাতে ক্লাস নেওয়া সহ নানা অভিযোগে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয় বৃহস্পতিবার। পরে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। শুনানিতে দুদকের আইনজীবীরা বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি না মেনে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন দিয়ে সরকারের ৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন কলিমুল্লাহ সহ ৫ জন। অভিযোগগুলো হলো সেটা হলো পরস্পর যোগসাজশে আপনার অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে তিনি যে প্রকল্পগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত প্রকল্পগুলোর নকশা চেঞ্জ করে তারপর হলো আপনার ঠিকাদারদেরকে আপনার অবৈধভাবে সুবিধা দেওয়ার জন্য উনি বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন। এছাড়া হলো আপনার বিভিন্ন বিল থেকে ঠিকাদারদের বিল থেকে কর্তন করে তিনি কিছু টাকা করে সেটা ব্যাংকে আপনার হলো এফডিআর করেছেন, যেটা তিনি করতে পারেন। এছাড়া আরও একাধিক ওনার বিরুদ্ধে হলো ডিটেলস, এগুলো সবগুলো ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আছে তার বিরুদ্ধে অভিযোগ। এছাড়া দুদকের আরও একটা অনুসন্ধান রয়েছে, আপনি দেখবেন উনি আসলে শ্যামলীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটা লিয়াজু অফিস ছিল, সেখানে এসে ওনার সিগনেচার এগুলো করেছেন। উনি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি সেভাবে উপস্থিত থাকতেন না। ওনার যে দায়িত্ব, গুরু দায়িত্ব দেশ বা রাষ্ট্র তার জন্য অর্পণ করেছেন, তিনি সেটা সঠিকভাবে আপনার পালন করতেছে। আর আজকের মামলায় ওনাকে বিজ্ঞ আদালত সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও এদিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বেরবির সাবেক এই উপাচার্য বলেন, তিনি অনিয়ম করেননি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য প্রতিদিন 18 ঘন্টা কাজ করেছেন, ভর্তি বাণিজ্য বন্ধ করেছেন, কিন্তু তাকে ফাঁসানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ওনার জামিন দেওয়া সম্ভব না বিধায় বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি ওনার কোনো মেডিসিন দরকার হয় সেটাও যেন সরবরাহ করা হয়, সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন। উনি বলেছেন যেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এবং উনি যেহেতু উপাচার্য ছিলেন, সো অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য ওনার সম্মতি বা সিগনেচার প্রয়োজন হতো। তো এখানে আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর দীপুমণি, তো উনি ওনাকে নানান সময় নানা রকমভাবে বিভিন্ন কাজ করতে বাধ্য করেছেন। এই মর্মে উনি বাধ্য হয়ে বিভিন্ন কাজ করতে বাধ্য হয়েছে, এটা উনি উল্লেখ করেছিলেন। এছাড়া এদিন দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য AKM নুরুন নবী, নাজমুল আহসান কলিমুল্লাহ সহ প্রকল্পের সঙ্গে জড়িত 5 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।